আর একটা কাজ করলে আপনার শনির দশা চিরকাল ঘুচে যাবে। এখনই বলে দেবো কি বলুন তো। শনির দশা ঘুচে যাবে কখন? যদি আপনি শনিবার দিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে অশ্বত্থ গাছের নিচে জল দিতে পারেন। একবারে মোক্ষম কাজ। দেখে নেবেন আপনারা যাদের শনির কুদৃষ্টি আছে, মনে করছেন হাত দেখাবেন জ্যোতিষকে, জ্যোতিষ যখন বলবে শনির 7.5 দশা 7.5 দশা কিংবা শনির কুদৃষ্টি আপনার উপর পড়েছে, তখন আপনি এই কাজটা করুন। বা দেখছেন ভালো কাজ হচ্ছে না, কাউকে দেখাচ্ছেন না হাত, আপনি এই কাজটা করুন। কি করবেন? জ্যোতিষশাস্ত্র বলছে যদি আপনি শনিবার দিন অশ্বত্থ গাছের নিচে জল ঢালতে পারেন আর সন্ধ্যাবেলায় অশ্বত্থ গাছের নিচে সরষার তেলের প্রদীপ দিতে পারেন, একবারে 100% আপনার শনির দশা কাটবেই কাটবেই কাটবেই। দেখুন শনি দেবতা কোন দেবতাকে ভালোবাসত? গুরু বলে মানত কাকে? শিবকে। সেই শিবের প্রতি পর্যন্ত শনি কুদৃষ্টি দিয়েছিল। একবার দুর্গা শিবের সঙ্গে ঝগড়া করেছিল, স্বামী চিরকাল কৈলাস পর্বতে থাকবো, এটা বাড়ি টাড়ি কিছু হবে না। শিব বলেছিল শোনো, আমি শনিদেবকে তৈরি করেছি, শনির কুদৃষ্টি আমার উপরে আছে, তুমি ভালো বাড়ি তৈরি করবো বললে হবে না, তুমি দেখো না আগে চেষ্টা করে। শিব ভালো বাড়ি করার চেষ্টা করেছিল, শনির কুদৃষ্টির প্রভাবে আস্তে আস্তে বাড়িটা নষ্ট হয়ে গেছিল। ওই জন্য কৈলাস পর্বতে বাবা ছিলেন। এ পৌরাণিক গ্রন্থে কথা বলছে। আপনাদের কাছে নিবেদন রইল শনির কুদৃষ্টি যাতে না যায় আপনাদের মধ্যে, তাই জন্য শনি দেবতার নামে পুজো করবেন, শনি দেবতাকে আপনারা মানবেন। শনিবার দিন আপনারা বারবার বললাম যদি কাউকে কালো জিনিস দান করতে পারেন, কালো জিনিস যেমন শনি দেবতার মূর্তি কিন্তু লোহার মূর্তি হলে সব চাইতে ভালো হয়। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখবেন। সবাই মিলে বলুন শনি দেবতা কি, শনি দেবতা কি, শনি দেবতা কি। দ্বিতীয় কথা বলি, আপনি যখন কারো বাড়িতে খেতে যাবেন তখন বিচার করে খাবেন। যাত্রার বাড়িতে খাবেন না, প্রদীপ পালের কথা মানবেন না, শাস্ত্রের কথা মানবেন। যাত্রার বাড়িতে খাবেন না। কার বাড়িতে খাবেন না? যেন কোনো পাপী লোক অন্যায়ভাবে টাকা রোজগার করছে, আপনাকে দিচ্ছে, প্রচুর খাওয়াচ্ছে পেট ভরে ভুরি ভুরি, আপনি লোভের বশবর্তী হয়ে তার বাড়িতে খাবেন না। কেন বলুন তো? পাপের পয়সার টাকাতে টাকাতে যদি আপনি সেবা করেন তাহলে আপনি পাপী হয়ে যাবেন। শাস্ত্র বলছে যেমন খাবেন অন্ন সেরকম তৈরি হবে মন। ওই জন্য বলে রাখি, যেমন খাবেন অন্ন, শুদ্ধ অন্ন খাবেন শুদ্ধ মন তৈরি হবে, আর যদি শুদ্ধ অন্ন না খান তাহলে অশুদ্ধ মন তৈরি হবে। একটু প্রমাণ দেখুন, ভীষ্ম সরসজ্জায় কতদিন ছিল? জোরে বলবেন, কেউ বলতে পারবেন? 58 দিন। মায়েরা, ভীষ্ম সরসজ্জা 58 দিন ছিল। পঞ্চপাণ্ডবকে জ্ঞান দিয়েছিল, ধর্মের জ্ঞান। যখন ধর্মের জ্ঞান দিচ্ছে, একটা মেয়ে পাশে বসে মুচকি মুচকি হাসছে। জানেন আপনারা মেয়েটিকে? ওই মেয়েটি হলো দ্রৌপদী। যুধিষ্ঠির